শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় চলে এসেছি ছেলের টিফিন বানাতে। তো আজকের ভাবলাম একটু ডিম টোস্ট করে দিই। তো পনিরটাকে এইভাবে আমাকেও খাওয়াতে হয়। তো আলুর সাথে গ্রেট করে পনিরটাকে পুর বানিয়েছিলাম, আর স্যান্ডউইচের ওপরে একটু চিজ গ্রেট করে দিয়েছিলাম, আর বাটার দিয়ে পিট ও পিট করে একটু সেঁকে দিয়েছিলাম। তো যাই হোক, টিফিনটাকে রেডি করে ওকে রেডি করালাম। করিয়ে তো আমি ওকে নিচে নিয়ে গেছিলাম, আর গাড়ি আসতে একটু দেরি করছিল। তো যাই হোক, ফাইনালি ওকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম বাড়িতে। আর এসেই আমার ফার্স্ট কাজ হচ্ছে পাখিদের খাওয়ানো। তো এখানে সমস্ত কিছু বাটি, সমস্ত কিছু এগুলো ক্লিন করে নিয়ে যে যেটা খায়, ছোলা দানা, সমস্ত কিছু এগুলো কমপ্লিট করে নিয়েছি। আর বাইরের খাবারও দিয়েছি, মানে বাইরের পাখিদের খাবার। ওখানে ছোলা ভেজানো জলও থাকে, ওরা ওই জলটাই খায়। আর দেখো, আমি ক্যামেরাটা অন করে রেখেছি তোমাদের দেখাবো বলে, যে বাইরের পাখিগুলো কি সুন্দর খায় দেখো। আরও অনেক পাখি আসে, কিন্তু যেহেতু মানে ক্যামেরা চলছে সেই কারণে ওরা একটু ভয় পায়। তো যাই হোক, আমি একটু মিষ্টির কাছে চলে আসলাম, একে পরিষ্কার করে দিয়ে ওকে খেতে দিলাম, আর একটু বকর বকর করলাম ওর সাথে। আর সত্যি কথা, মিষ্টি না অদ্ভুতভাবে আমাকে বোঝে, আমি কখন রেগে থাকি কখন হাসি, মানে ভীষণভাবে। আমি বাবুকে বকলে ও শুদ্ধ বাবুকে বকে দেয়। তো যাই হোক, আজকে অনেকগুলো কাজ আছে, আমি বাথরুম ক্লিন করতে চলে এসেছি। তো এটা ক্লিন করেই তারপরে রান্নার দিকে যাবো। চলো, বাথরুমে বেশিক্ষণ টাইম আমার কেটে গেল। এখন ভাবছি ডাল, পেঁপে সেদ্ধ, একটু পকোড়া আর বেগুন ভাজা করে নেব। ডিম আনা হয়নি, ভুলে গেছি। এসেই আমার ছেলে আগে বকবে, কারণ ও ডিম ভাজাটাই মাস্ট লাগে ডালের সাথে। তো আজকের আমি বাড়ির কাজের চক্করে ভুলে গেছি, আজ বেরোইও নি। ভাবলাম আজ সন্ধ্যেবেলা বেরিয়ে নিয়ে নেব। তো একটু সবজি দিয়ে পকোড়া বানাবো, মানে সব রকম। তো ধনে পাতা, পালং শাক, কুমড়ো, ফুলকপি সব দিয়ে বানাবো। আমি এমনি শুধু কুমড়ো দিয়ে পকোড়া বানিয়েছি। ভাবলাম শীতের সবজি আছে যখন, একটু পকোড়া বানানো যাক সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে। এই যে ডাঁটি দেব না, একটু পাতা দিয়ে দেবো। পালং শাক, কুমড়ো আর ফুলকপি, এটা হচ্ছে 15 টাকা নিয়েছে এই ফুলকপিটা। তো যদিও আমার খাওয়া যাবে না, আর আমি খাই না ফুলকপি, তাও এক একদিন চলে, এক একদিন খাই, কদিন আর বাঁচবো। আমি সবজি কাটতে বসেছি ভাতটাকে চাপিয়ে দিয়ে, আর খেয়াল ছিল না, বক বক করতে করতে আমার ভাতটা গেছে আজকে মনে হয় নরম হয়ে। তো হঠাৎই খেয়াল পড়লো, তাড়াতাড়ি করে উঠেই আমি ভাতটাকে নামিয়ে পকোড়া বসিয়ে দিলাম সাথে সাথে। পকোড়াগুলো অনেকগুলোই ছিল, তো সেই কারণে ভাবলাম ভেজেই রাখি, তারপরে ছেলে যখন আসবে তারপরে আবার একটু গরম করে ওকে দিয়ে দেবো। তো চলো বাকি রান্নাটা করি। একটা নতুন আইটেম, নতুন আইটেম বলতে আমার মতো করে করেছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো, নুন, একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এটাকে ভাজবো সর্ষের তেলে। তো ডালের সঙ্গে এটা টেস্ট কেমন লাগে দেখবো, আজকে ফার্স্ট টাইম। ও, পকোড়াগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এটা আলু ভাজবো আর বেগুন ভাজা, ব্যাস। আজকের মেনুতে পাতলা ডাল আর পেঁপে সেদ্ধ, পেঁয়াজ আর সামান্য নুন, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানিয়েছি এটা। আর এইটা হচ্ছে বেগুন ভেজেছি, আর স্যালাড,
লেবু, শসা, পেঁয়াজ। তো এটা হলো আমার দুপুরের লাঞ্চ। আজকের প্রত্যেকটা খাবার অপূর্ব ছিল, ভীষণভাবে টেস্ট হয়েছিল সত্যি, মানে বেগুন বাহারিটা দারুণ হয়েছিল। আজকের একটা আশ্চর্য ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে কতটা বড় হয়ে গেছে সেটাই তার প্রমাণ। এই দেখো, আজকে আমাকে হাতই দিতে দেয়নি, বলল মা আমি ভাতটা মানে থালাতে ভাত সাজাবো। দেখো কেমন সাজিয়েছে, দেখো মানে ভাতটা, এটা হচ্ছে বাটিতে ভাত নিয়েই সেটাকে থালাতে দিয়েছে, তার উপর লেবু, ধনেপাতা, এদিকে স্যালাড, এদিকে বেগুন বাহারি, আলু ভাজা আর পেঁপে সেদ্ধর উপরে পেঁয়াজটাকে সাজিয়েছে। অসাধারণ অসাধারণ। দেখি আমার বাবাটাকে দেখি একটু একটু, বাবা যে আমার বাবা এত বড় কবে থেকে হলো গো? হ্যাঁ, দেখেছো আমার ছেলেটা সত্যি সত্যি বড় হয়ে গেছে। আমাকে হাতই দিতে দেয়নি আজকে, বললো মা আমি কেমন থালাটা সাজাই তুমি দেখো একবার। এ বাবা, ও বাবা, বাবা তুমি তো ভালোই বড় হয়ে গেছো যে। হ্যাঁ, মার আর চিন্তা নেই কি বলো? হ্যাঁ, কি বাবা, মার শরীর খারাপ হলে তুমি আনিবানি করতে পারবে তো? তো ওর খাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলবেলা ওকে ঘুম পাড়িয়ে দিলাম, একটু ফল কেটে দিলাম ঘুম থেকে ওঠার পর। আর রাতে ডিনার করব কি করব ভেবে পাচ্ছিলাম না, তারপরে আমার ছেলে বলল যে মা একটু পনির ভর্তা করবে। তো সেই কারণে আলুর পরোটা আর পনির ভর্তা করে নিলাম রাতে ডিনারের জন্য। তো ও মাঝে এসে দেখছে যে পনির ভর্তাটা কীরকমভাবে মা করছে। যেহেতু ভর্তাটা এই কারণেই করছি, কিউব করে কাটলে না ও শুধু ঝোল আলু খেয়ে নেবে। তো যাই হোক, আজকের মতো গুড নাইট।